নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায় দিল্লির সংসদীয় গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের কাছে নিয়ে এসেছি। যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও যেটা জানা যাচ্ছে যে ওই সংসদের এবং বিধানসভার আসন পুনর্বিন্যাস বা আসন বাড়ানো এবং মহিলাদের জন্য আসন সংরক্ষণের যে বিল, সেই বিল পাস করাবার জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকা হতে পারে। এমনিতে এখন সংসদ চলছে, এটাকে বাদল অধিবেশন বলা হয় এবং এই অধিবেশন 13 আগস্ট অবধি চলবে। যেটা জানা যাচ্ছে যে বিজেপির অন্দরে এই রকম একটা সিদ্ধান্ত হওয়ার পথে যাচ্ছে যে এখনই হচ্ছে সেরা সময় ওই বিল দুটিকে পাস করাবার ব্যাপারে। আমাদের মনে পড়বে যে এর আগে এপ্রিল মাসে এই সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টে আনা হয়েছিল, কিন্তু 2/3 সমর্থন না পাওয়ার ফলে সেই বিল প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। সেই থেকে এই বিলটি নরেন্দ্র মোদী সরকারের অন্যতম একটা মাথা ব্যথার কারণ হয়ে রয়েছে। এপ্রিল মাসে ওই কার্যত পরাজয়ের পরে নিজেদের আসন সংখ্যা লোকসভা এবং রাজ্যসভায় 2/3 করে নেওয়ার লক্ষ্যে এমন পরপর পদক্ষেপ নেওয়া হয় যে পদক্ষেপগুলোকে কতটা নৈতিক কতটা অনৈতিক সেই নিয়ে ব্যাপক চর্চা চলছে। প্রথমত দেখা যায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরে পশ্চিমবঙ্গে লোকসভার অন্তত 20 জন সদস্য তারা তৃণমূল ত্যাগ করে একটি অচেনা পার্টি NCPI-তে যোগ দেন এবং তারা এনডিএর অভ্যন্তরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ইতিমধ্যেই তারা একাধিক এনডিএর বৈঠকে যোগ দিয়েছেন, যদিও এই 20 জনের মধ্যে 3 জন সংখ্যালঘু সম্প্রদায়ের সাংসদ তারা এনডিএর বৈঠকে যেতে চাইছেন না, একথাও তারা বলেছেন। কিন্তু পরিস্থিতিটা যাই হোক না কেন, সংসদের ফ্লোরে ওই 3 জনও NCPI যা বলবে সেই অনুযায়ী ভোট দেবে, এরকমটাই এই মুহূর্ত পর্যন্ত পরিস্থিতিটা রয়েছে। সুতরাং এক্ষেত্রে অন্তত 20 জন সাংসদের ভোট বাড়তি পাওয়ার সম্ভাবনা এনডিএ। দ্বিতীয় যে ঘটনা ঘটেছে, যে উদ্ধব ঠাকরে শিবসেনার সঙ্গে যে 6 জন সাংসদ ছিলেন লোকসভায়, তারা সকলে একসাথে শিন্ডে শিবসেনাতে যোগ দিয়েছেন, অর্থাৎ একনাথ শিন্ডের নেতৃত্বে যে শিবসেনা যারা এনডিএর শরিক সেই শিবসেনায় যোগ দিয়েছেন। এর ফলে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, যে মামলার রায় কি হবে তা এখনো আমরা জানি না। সুতরাং যদি এই 6 জন এনডিএর পক্ষে ভোট দিতে পারেন তাহলে 20-র সঙ্গে আরও 6 জন যুক্ত হলেন এনডিএর সংখ্যায়। এরপরে কি ঘটেছে, তামিলনাড়ুতে নির্বাচনের পরে সবথেকে বেশি আসন পাওয়া যে দল, অর্থাৎ টিভিকে তলাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল, তারা সবথেকে বেশি আসন পেলেও গরিষ্ঠতার থেকে কয়েকটা আসন দূরে থাকে। এই পরিস্থিতিতে সরকার গড়তে হলে তাদেরকে বাইরের থেকে সমর্থন নিতে হতো। কংগ্রেস, যারা অনেক বছর ধরে ডিএমকে দলের সঙ্গে জোট বেঁধে লড়ে, এবারেও লড়েছে, তারা ডিএমকের সঙ্গ ত্যাগ করে থালাপতি বিজয়ের পার্টিকে সমর্থন করে। এর ফলে ডিএমকে প্রচণ্ড চটে যায় এবং তারা প্রকৃতপক্ষে বিরোধী জোট ইন্ডিয়া সেইটা ছেড়ে দিয়েছে, প্রকৃতপক্ষে ছেড়ে দিয়েছে
এবং তাদের যে 22 জন সাংসদ আছে লোকসভায়, তারা সবাই এনডিএর পক্ষে এই বিলে ভোট দিতে পারে, এই রকম সম্ভাবনা তৈরি হয়েছে। যদি এই সব হিসেবগুলো মিলে যায় তাহলে 360 যে ম্যাজিক নাম্বার 2/3 গরিষ্ঠতার জন্য, তার খুব কাছে পৌঁছে যায় এনডিএ। তারপরেও হয়তো যদি সবাই এসে ভোট দেন, আরও কয়েকটা ভোট লাগবে, সেটা ম্যানেজ করা সম্ভব বলে এনডিএ নেতৃত্ব বা বিজেপি নেতৃত্ব মনে করছেন। সেই জন্য নেতৃত্বের বর্তমান চিন্তা ভাবনা হচ্ছে যে 13 তারিখে বাদল অধিবেশন শেষ হয়ে যাওয়ার পরে শর্ট নোটিসে 17 তারিখে পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডেকে ওই বিল পেশ করা হবে। বিলটি সংবিধানের 131 নম্বর সংশোধনী হিসেবে পেশ করা হবে এবং তাতে দুটো জিনিসই থাকবে, অর্থাৎ সংসদ এবং বিধানসভার ডিলিমিটেশন, আসন সংখ্যা বাড়ানো এবং মহিলাদের জন্য সংরক্ষণ, এই দুটো জিনিসই থাকবে। এবারে আসি রাজ্যসভার কথায়। রাজ্যসভাতেও গত কয়েক মাসে বিজেপির সংখ্যা বেশ ভালো পরিমাণে বৃদ্ধি হয়েছে। তারপরে সম্প্রতি পশ্চিমবঙ্গের 3 রাজ্যসভা সাংসদ তারা পদত্যাগ করেছেন এবং তারপরে তাদেরকে বিজেপি তাদের টিকিট দিয়েছে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার এমএলএরা যেহেতু ভোটার, পশ্চিমবঙ্গ বিধানসভার থেকে তারা জিতে আবার রাজ্যসভায় মেম্বার হয়েছেন। এইভাবে বিরোধীদের 3 কমলো, শাসক দলের 3 বেড়েছে। কোয়েল মল্লিক নামে আরেকজন তৃণমূলের সাংসদ, তিনি ইতিমধ্যে পদত্যাগ করে রাজ্যসভার মোট সংখ্যাটিকে এক কমিয়ে দিয়েছেন। যেটা মনে করা হচ্ছে যে রাজ্যসভাতেও 2/3 খুব কাছাকাছি রয়েছে এনডিএ জোট। বাকি যতটুকু গ্যাপ রয়েছে সেটাকে ম্যানেজ করা যাবে, এটাই নেতৃত্বের ধারণা। সেই দিক থেকে 17 তারিখে যদি বিশেষ অধিবেশন ডেকে এই 131তম সংবিধান সংশোধনী পাস করানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়, তাহলে দেখতে হবে সেটা কদিনের অধিবেশন ডাকা হচ্ছে, কতটা আলোচনার সুযোগ দেওয়া হচ্ছে, শেষ পর্যন্ত ভোটাভুটি কি হচ্ছে সেদিকে নজর দিতে হবে। এখন শেষ যে প্রশ্নটা কেউ করতে পারেন যে এত তাড়াহুড়ো কিসের? অনেকে মনে করছেন উত্তরপ্রদেশ বিধানসভার ভোট সামনে, উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের আগে নারীদের জন্য আসন সংরক্ষণের মতো বিষয় বা সংসদের আসন বৃদ্ধির মতো বিষয় যদি পাস করিয়ে নেওয়া যায়, তাহলে সেটা মোদি সরকারের পক্ষে একটা বড় প্রচারের বিষয় হবে যে তারা নারীদের পক্ষে, তারা মানুষের ভালো প্রতিনিধিত্বের পক্ষে। সেই জন্য তারা আসন সংখ্যা বাড়িয়েছে যাতে ছোট ছোট জায়গার প্রতিনিধিত্ব করতে পারেন এক একজন এমপি বা এমএলএ, তাহলে তিনি ভালো করে তার কেন্দ্রের দিকে নজর দিতে পারবেন। সেই জন্যে এই দুটো বিল পাশে মরিয়া বিজেপি নেতৃত্ব এবং এনডিএ নেতৃত্ব। এখন দেখার যে বাদল অধিবেশন শেষ হওয়ার পরে স্পেশাল অধিবেশনের নোটিফিকেশন হয় নাকি তার আগেই নোটিফিকেশন হয়। নোটিফিকেশন না হলেও এই রকম কোনো ঘোষণা শীর্ষস্থানীয় রাজনীতিকদের পক্ষ থেকে আসতে পারে। কি ঠিক হতে চলেছে সেদিকে আমরা নজর রাখব। দেখতে থাকুন কলকাতা টিভি।